মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে 9:30, আর একটু আগে তো দেখতেই পেলে চা মুড়ি খেলাম। তো এখনও আজকে না প্রচুর কোমর যন্ত্রণা করছে, মানে এত কোমরে ব্যথা করছে চিন্তা ভাবনার বাইরে। তো সব কাজ আমি করে উঠতে পারিনি, কোনো রকম ঘর দুয়ার ঝাড় দিয়েছি, আর বাসনগুলো এঁঠো বাসন যা ছিল সব মেজে স্নান করে গোপাল সোনাদেরকে আমি সেবা দিয়েছি। ঘর দুয়ার মোছা হয়নি, পরে মুছবো, ভালো লাগছে না। আর ফুল তোলা হয়নি। 9:30 বাজে, প্রচুর রোদ উঠে গেছে। 9:30 না, 9:15 বাজে, প্রচুর রোদ উঠে গেছে। ফুল তুলবো, চলো আমার সাথে তাহলে একবার ছাদে ফুল তুলতে, সঙ্গে থাকো আর চলো দেখতে থাকো। ওই ফুল তুলবো, গাছে জল দেবো, তারপরে এসে নিচের তো রোদ পড়ে না, তো নিচের ফুলগুলো তুলবো। পাচ্ছি না, এত কোমরে যন্ত্রণা করছে। তারপরে আবার দুপুরবেলার পুজোর ব্যবস্থা করতে হবে। আর আজকে রান্না হবে হচ্ছে টকের ডাল, আলু সেদ্ধ। গরমে কিচ্ছু ভাল লাগছে না, আর আমার শরীরটাও ভালো নেই। তো আর আজকে একবার ইচ্ছা আছে, রবিবার বিয়ে বাড়ি আছে, তোমার দুটো বিয়ে বাড়ি পড়েছে, কিন্তু একটা বিয়ে বাড়িতে যাবো, আর একটাতে তোমার দাদা আর মেয়ে যাবে কিনা জানি না, তোমার দাদা দুপুরবেলা যাবে। দুটোই মেয়ের বিয়ে পড়েছে জানো তো। আবার একটা শ্রাদ্ধ বাড়িরও নিমন্ত্রণ আছে, তো আমি সেখানে যাব না, যদিও যেতে হতো। আমার ভিক্ষে ছেলে ঠাকুমা পরলোক গমন করেছে, কাজ আছে রবিবার সোমবার, দুদিন নিমন্ত্রণ আছে। তোমার দাদা মনে হয় সোমবার অ্যাটেন্ড করবে, রবিবার হবে না, দুটো বিয়ে বাড়ি আছে। তো চলো, ভালোও লাগছে না, মানে শরীর বইছে না, কাজ করতে মন চাইছে না। প্রত্যেক দিন এক ঢোল এক কাশি এক কাজ, ঘর মোছা, এঁটো বাসন মাজা, ফুল তোলা, গাছে জল দেওয়া, নিচের গাছে জল দেওয়া, জল ভরা, ছাদের গাছে জল দেওয়া, ঠাকুরের বাসন মাজা, দুপুরবেলা খাওয়া দাওয়া, এঁটো বাসন মাজা, আবার মোছা, পুজো করা, দোকান যাওয়া, আবার রাত্রে এসে রান্না করা। এত কাজের চাপ পড়ে গেছে, আমি না ঠিক মতন ভিডিও করতে পারছি, না তোমাদের সামনে আসতে পারছি। চুলটা একটু ভেজা আছে, এবার চুলটাকে একটা ক্লিপ দিয়ে জড়াবো। দোকানে যাচ্ছি, ক্লিপগুলো না মেয়ে না চুলে লাগিয়ে শোয় তো, আর সব ভেঙে ফেলেছে। তো আমি ওই ক্লিপই নেবো না, ভুলেই যাচ্ছি। প্রত্যেক দিন মনে করে যাচ্ছি, কিন্তু এত প্রেশার দোকানে, আমি আমার নিজের জিনিস আনতে ভুলে যাচ্ছি। আর আজকে ঠিক করেছি, আজকে না হলে আর হবে না, আজকে পার্লারে যেতেই হবে। প্রচুর ট্যান পড়েছে মুখে, ফেসিয়াল করতে হবে। আর মাথাটা আমার জন্য 2-2.5 মাস হয়ে গেল স্পা করা হয়নি। মাথাটা যেন আমার হয়ে আছে, ভালো লাগছে না, আর একটা দুটো করে চুল উঠছে। ওই জন্য স্পা আর ফেসিয়াল আজকেই করব, আইব্রোটাও করব। সঙ্গে থাকো। আর কাল বৃহস্পতিবার, কাল হবে না, শুক্রবার হবে না। শুক্রবার তোমার আমাদের ঘরে পুজো আছে, আর তো শনিবার রবিবার বিয়ে বাড়ি। তো ঠিক আছে, চলো ছাদে চলো, আগে ছাদের ফুলটা তুলি আর গাছে জলটা দিয়ে আসি। তোমাদের সাথে এইগুলোই শেয়ার করতে পারছি। কিছুদিন এরকমই দেখো, তারপরে দেখছি কোথায় বেড়াতে যাওয়া যায় নাকি। বেড়াতে কোথায় যাবো, এখন মেয়ের সামনে নিট পরীক্ষা, জেনফা পরীক্ষা। মেয়ে তো জোর কদমে পড়াশোনা করছে, ওকে নিয়ে মানে আমি বলছি একটু ধনেখালিতেই ঘুরবো, ওর সময় নেই গো। অনেক করে আজকে ম্যানেজ করেছি যে আজকে তুইও স্পা করবি, আমিও স্পা করবো, আমি ফেসিয়াল করবো, আজকে ঠিক আছে। চলো ছাদে চলো। দেখো 9:30 বাজেনি, কি রোদ। কটা ফুল তুলবো, বেশি ফুল তুলবো না, বুঝলে তো। চলো, গাছের ফুলগুলোও ঝিমিয়ে গেছে, অল্প করে ফুল তুলবো, একদম অল্প করে আজকে। আর ঠাকুর ঘরে ফ্যান নেই, গরমে বসে অত ফুল দিয়ে পুজো দিতে পারবো না, মনে কিছু করো না। ফুলগুলো নিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি করে আসবো, আর হলো না, একটার পর একটা কথা বলতে গিয়ে। দেখেছো ফুলগুলো এখনই কেমন হয়ে গেছে, এক গাছ ফুল।
এই নেতানো ফুল দিয়ে না পুজো দিতে ভালো লাগে না, বেশ শক্ত শক্ত ফুল থাকবে, সেই ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে। এই জন্য জড়ো পুটুলি পাকিয়ে যাবে একটু পরে, 1 ঘন্টা পরে। তাও জল দিয়ে রাখি। আর তুলব না। ও মা, দেখো আজকে এইটুকু গাছে 4টে কলকে ফুল ফুটেছে, 4টেই তুলে নেবো। দেখি নিচে টগর ফুলগুলো বেশ ইয়ে আছে, খুব সুন্দর আছে। হয়ে গেছে। এই দেখো ফল হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ফল, দেখতে পেয়েছো? এই দেখো ফল। চলো হয়ে গেছে, আর ফুল তুলবো না, রোদ লাগছে। এই দেখো কেমন শুকিয়ে গেছে। চলো, তাও দুবেলা করে জল দিচ্ছি। এই অ্যালোভেরা গাছগুলো আর একটা টবে একটু ট্রান্সফার করতে হবে। শুকিয়ে গেছে রোদে। এরকম করে সব গাছগুলো জল দিয়ে দিই। চলো, জল দিয়ে চলে এসেছি। মুখটা দেখো কেমন হয়ে গেছে, আর রোদে রোদে যেন আরো বেশি ট্যান পড়ে যাচ্ছে। চলো এবার নিচের গাছের ফুল কটা 1 মুঠো টগর ফুল তুলে নিই। সঙ্গে থাকো। এটা টগর ফুল তুলে নিয়ে রান্নাঘরের বাসন কোসন যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেবো, ঠিক আছে? চলো। তোমাদের দাদা ভাইয়ের জন্য ছাতুটা গুলে রাখছি। তোমার দাদা ভাই চান করতে গেছে। এখানে ঢ্যাঁড়সটা বানিয়ে রেখেছি। একটা উচ্ছে ছিল, উচ্ছে না করলা ছিল, এটাকে ভাজার জন্য বানিয়েছি। তেল লঙ্কা করে নিয়েছি। পটল ভাজা হচ্ছে। আমার দেশ থেকে বুঝতে পারছি আমার দুপুরের পুজো হয়ে গেছে। এবার এইটুকু করে নিয়ে এবার খাওয়া দাওয়ার পালা। এখন বাজে 1:10 বাজে, 1:10 বাজে। এইটা হলেই এবার খাওয়া দাওয়াটা ছাড়বো, ঠিক আছে? প্রচুর রোদ, থাকা যাচ্ছে না। আর এই বিকেলবেলা বাসন মাজবো। অনেকক্ষণ পর এলাম তোমাদের কাছে। ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ওষুধ খাবো, খুব ভালো জিনিস। এই দুটো ওষুধ আছে। কাল থেকে 3টে করে ওষুধ খাচ্ছিলাম, কাল থেকে 2টো করে ওষুধ হয়েছে। একটা ওষুধ মানে ইয়ে হয়ে গেল, একটা ওষুধ আর খেতে হবে না বললেন। দুটো খাই। আর এখন 3টে বাজে। হ্যাঁ দেখো কেমন রোদ দেখছো। তো ওষুধ খেয়ে একটু শোবো। আজকে আর দোকান বেরোবো, কিন্তু আজকে দোকানে যাবার কোনো টেনশন নেই, ঠিক আছে? তাহলে ওষুধগুলো খেয়ে নিই। হ্যাঁ,
শুয়ে রেস্ট নি, দাঁড়া মাথার ক্লিপ খুলি। সবাই কি করে ক্লিপ মাথায় দিয়ে শোয় কে জানে, আমি তো পারি না। ঠিক আছে, একটুখানি ঘুমিয়ে নিই, হ্যাঁ, তারপরে আবার বিকেলবেলা দেখা করব চা খাবার সময়। তোমার দাদা কিন্তু খেয়ে দোকানে চলে গেছে, দোকানেই রেস্ট নেয়। দেখি ভূতের কোনো, একটু ঘুমোই, ঘুমিয়ে ভূতের কোনো নাটক ফাটক দেখি, দেখে তারপরে তোমাদের সামনে আসছি। আমার ভূতের নাটক, তারপরে সিআইডি প্রদ্যুমান, সিআইডি হেভি লাগে। মানে এত বছর, অনেক বছরের তো, সবাই তো জানো অনেক বছর ধরে সিআইডি হচ্ছে। সিআইডি নাটক সব দেখেছি। এখন নতুন কিছু আর মনে হচ্ছে না, হচ্ছে কিনা জানি না। এখন কিছুদিন স্টপ আছে। এখন তোমার জি বাংলাতে সে সিমই হতো না, সিমইটা তখন শেষ করিনি, মানে ওই রোহিত সেনের সাথে সিমই বিদেশ যাওয়ার কথা অবধি দেখেছি, তারপরে আর ভালো লাগছিল না, বন্ধ করে দিয়েছি দেখা। আমার যখন একঘেয়ে হয়ে যায় তখন আর জিনিস ভালো লাগে না, বন্ধ করে দিই। আর সবচেয়ে ভালো লাগে সিআইডি, আহাট, তারপরে ফেয়ার ফাইলস, সাবধান ইন্ডিয়া, ক্রাইম পেট্রোল, এইগুলো হচ্ছে বেস্ট লাগে, দেখলে এগুলোই দেখি। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো আমি ওই বিড়াল ছানার জন্য দুধ নিয়ে নিয়েছি, চলো ওদেরকে খেতে দেবো। আর তোমাদের একটা জিনিস দেখাবো। এই গাছগুলোতে এখন জল দেব। আর দেখবে একটা জিনিস, এই দেখো কি হয়েছে আমাদের গাছে এবারে। এই দেখো লিচু, এই দেখো, এই যে লিচু, ওই দেখো এবছর প্রথম হলো। অনেক ফুল হয়েছিল কিন্তু ঝরে গেছে, ওইদিকে কিছু কটা আছে। এই দেখো, এই দেখো লিচু ঝলছে। কেমন খেতে হবে জানি না, যদি পেকে লাল হয় তো খুব ভালো। দেখো আম হয়েছে এবারে, কিন্তু এবারে বেশি হয়নি। আগের বার বিশাল আম হয়েছিল, সবাইকে দিয়েছিলাম কাঁচাতে। ফাইনালি আমি তৈরি হয়ে গেছি পার্লারে যাওয়ার জন্য। মেয়ে দোকানে আছে, আমি যা সন্ধে দিয়ে গোপাল সোনাদের শয়ন দিয়ে যাচ্ছি। আর এখন 7টা বাজে। আমি ফেসিয়াল স্পা, মেয়ে স্পা করব, আমি ভ্রু প্লাক করবে, আমি করব, এগুলো আমি করব, আর মেয়ে খালি স্পা করবে। চলো তাহলে পার্লারে গিয়ে দেখা হচ্ছে। আমি পার্লারে চলে এসেছি, কিন্তু এসে কি দেখছি বলো তো, পার্লার বন্ধ। কি অবস্থা হলো আজকে আমার, পার্লার বন্ধ, কি করে হবে। আসলে আমি জানতাম না আজকে যে বন্ধ থাকবে। ওরা কোথায় গেছিল, মানে সকাল থেকেই বন্ধ। কিন্তু আমি বললাম যে আজকে যদি না করা হয় আমারও হবে না, সামনে আমার বিয়ে বাড়ি আছে, আমাকে আমার মেয়েকে একটুখানি করে দাও, একটুখানি খুলো। ওই জন্যই খুলবে বলছে। আমরা এই ফিরেছি, ফিরে একটু খাওয়া দাওয়া করে আসছি, করে দিচ্ছি। খুব ভালোবাসে জানো তো, মামি মামি বলে তো, খুব ভালোবাসে। জবের থেকে ধনেখালিতে এসেছি, তবে থেকে আমি কল্পনার কাছেই করি, ভালো লাগে।
1-2 বছর আমি 2-3 বছর আমি দুর্গাপুরে গিয়ে করে আসতাম। তারপরে কল্পনার হদিস পাতে আমি কল্পনার কাছে করছি। আর একটা মেয়ের কাছে আমি ধনেখালিতে করতাম, 2-4 বার করেছি। তো সে তার বিয়ে হয়ে গেছিলো, সে অন্য কোথাও চলে গেছিলো। ওর কাছেই ভুরু ফ্ল্যাগটা করতাম, আর কিছু করতাম না। আর কল্পনার কাছেই সব করি। তো খুব ভালো, ব্যবহারও খুব ভালো, ভালো বলে আসতেও ভালো লাগে। তো ঠিক আছে, আর ও ফোন করে দিয়েছি, আসছে ওরা খাওয়া দাওয়া করে, ঠিক আছে। আর মেয়ের তলায় ওর বান্ধবীর সাথে কথা বলছে, তাই মেয়েকে দেখাতে পারলাম না। আজকে খালি ফাঁকা পার্লারে আমি আর মেয়ে করব হেয়ার স্পা আর ফেসিয়াল, মনের শান্তিতে করব, ঝামেলা থাকবে না। তো আজকে জানো তো আমাদের ধনেখালিতে রচনা দিয়ে এসেছিলেন, এই যে সেই তার গাড়িগুলো যাচ্ছে। আর এটা আমি তোমাদের শোনাতে পারতাম, কিন্তু এখানে গান বাজছে বলে না কপিরাইট পড়বে। এই যে ব্যান্ড পার্টি ছিল, তারপরে বড় বক্স JBL ছিল, এই যে পুলিশ ভ্যান গেল। আর ওইখানে আসছে জানো তো, সেই সময়টা নিতে পারিনি। তো আলটিমেট ওরা সব দুই স্বামী স্ত্রী চলে এসছে। আর এই যে ভাগনা আর ও কল্পনাও এখানে আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা এখন বাইরে বসে নিই, ভেতরে আমার ফেসিয়াল শুরু হয়ে গেছে, ভুরু প্লাক হয়ে গেছে। আর ওখানে মেয়ের স্পা হচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ মেয়ে। ভাগনাই করে স্পাটা, খুব ভালো করে। আর আমি ভাগনাকে বলছি কি ভালো করে আজকে মাসাজ করবে। তো আমার মাথাটা কেমন যেন ভার হয়ে আছে, খুব ভালো করে মাসাজ করে দিয়েছে, মাথাটা যেন হালকা হয়ে গেছে, টেনশন মুক্ত হয়ে গেছি। আর অনেক রাত্রে বাড়ি এসেছি জানো তো। আমাদের সব কিছু হয়ে গেছে, তো সবটা করতে পারিনি, তাও বুঝতে পেরেছে। ফেসিয়াল, স্পা, মেয়ে আমার, আর ভ্রু ফ্লাকটা হয়ে গেছে। কেমন লাগছে? পেতনির মতন। তো পেতনিকে আর কত ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। তো তোমাদেরকে আমি গুড নাইট জানাচ্ছি, আর ভিডিওটা বড় করছি না। গুড নাইট, বাই, ভালো থেকো, সুস্থ থেকো। দেখছি তো না ওড়না মানে ধরতে একবার না, তারা ওড়নাটাই খুলে যাচ্ছে, পিন খোলা তো। ঠিক আছে, টাটা, বাই, গুড নাইট।